আমাদের সকলকে মুয়াজ্জিনের আযানের আওয়াজকানে পৌঁছানো মাত্র দুনিয়ার শত ব্যস্ততা ফেলে রেখে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আজকের এই দিনে জামাদুস সানি মাস, এরপরে রজব, শাবান, তারপরে কি রমাদান। আমাদের কাছে কিন্তু আর বেশি দিন সময় নেই। পবিত্র রমাদান মাস পাওয়ার বেশি দিন সময় নেই, কাছাকাছি আছে। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদের সকলকে এতক্ষণ যাবত হায়াত দারাজ করলেন, সুস্থ অবস্থায় তার পবিত্র ঘরে পবিত্র মন নিয়ে আশা বসা তৌফিক দান করলেন, আমরা অন্তরের সকল শ্রদ্ধা এবং ভালোবাসা প্রাণপতি কালিমাতুর শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। সে সাথে দরুদ তাসবিহ পেশ করে বিশ্ব মানবতার মুক্তির অবদান সাইয়্যিদুল কওমাইন ওয়াস সালাতাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সঙ্গে সামনে পবিত্র মাহে রমাদান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা সিহাতুল কুল্লিয়া দান করুক, যাতে করে আমরা সেই রমাদানের মহিমা, রমাদানের যে গুরুত্ব ফজিলত আছে, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে কিতাব মুখে আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই অবস্থা হায়াত রাখতে সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে হাদিসের কিছু অংশ পাঠ করেছি। এখান থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম বান্দা হিসেবে প্রেরণ করেছে। গোলামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা প্রিয় বান্দা মুমিন হতে হবে। কি হতে হবে? আমাদেরকে মুমিন হতে হবে। বই লিখছেন যে মুমিনের ঘরের আলামত হচ্ছে 13টি। একজন মুমিনের ঘরের আলামতগুলো কি হবে এটা বুঝাতে গিয়ে তিনি 13টি ফজিলত নিয়ে এসেছেন। কয়টি? 13টি। আজকে আমরা 13টি আলোচনা করা সম্ভব না, আজকে আমরা 4টি করব, পরে বাকিগুলো করার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে আলামত হচ্ছে মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে বাড়িতে আল্লাহ তাআলা জিকির, আল্লাহ তাআলার স্মরণ করানোর জন্য পদ্ধতি তৈরি করা। আল্লাহ রাসূল বলেছেন মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি। আল্লাহ তাআলা উদাহরণ, তার রাসূল উদাহরণ পেশ করেছেন যে দুটি ঘরের তিনি উদাহরণ দিয়েছেন। যে ঘরে আল্লাহ তাআলা জিকির স্মরণ করা হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আর যে ঘরে আল্লাহ তাআলার জিকির স্মরণ করা হয় না, তাদের দৃষ্টান্ত দিয়েছেন মৃত এবং জীবিতের মতো। যে ঘরে আল্লাহর জিকির স্মরণ করা হয় সে ঘরটি আল্লাহ তাআলার হুকুমত অনুযায়ী সে ঘরটা জীবিত রয়েছে, সুবহানাল্লাহ। আর যে ঘরে আল্লাহ তাআলার জিকির হয় না, আল্লাহর স্মরণ হয় না, সে ঘরটাকে কিসের সাথে তুলনা করেছেন? মৃতের সাথে, মৃত্যু হয়ে গেছে। বলেন তো মৃতের বেশি দাম না জীবিতের বেশি দাম? সবাই কথা বলেন। জীবিতের বেশি দাম। আপনার বাসায় একটা বিশাল ভালো গরু আছে, সেটা 8 মণ কিংবা 10 মণ মাংস হবে, জীবিত
মৃত অবস্থায় সেটার মূল্য অনেক, মরার সাথে সাথে তার মূল্যটা কি একেবারে জিরো হয়ে যাবে না? তাকে কেউ কিনবে না, তাকে মাটিতে পুঁতে ফেলা হবে, তার ইজ্জত থাকে না, তার কদর থাকে না। যে ব্যক্তি দুনিয়াতে একজন অফিসার কিংবা দেশের প্রেসিডেন্ট হোক না কেন, সে বেঁচে থাকা অবধি পর্যন্ত তার সম্মান ইজ্জত কদর যতটুকু করা হয়, মৃত্যুর সাথে সাথে তাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। তার নাম থাকে না, তাকে বলা হয় না যে অমুকের লাশটা নিয়ে আসো, তার নামটা হয়ে যায় যে লাশ নিয়ে আসো। মৃতের কোনো সম্মানও থাকে? মৃত্যুর সাথে সাথেই আপনি আপনার বাসায় সবচেয়ে সম্মানিত ব্যক্তি, বাবা হিসাবে কিংবা দাদা হিসাবে, চাচা হিসাবে, স্বামী হিসাবে। কিন্তু আপনি যখন মারা চলে গেছেন, তখন আর আপনার পিতা হিসেবে আপনি হন না কেন, বড় আপনি বাবা হিসেবে হন না কেন, আপনি বড় সন্তান হিসেবে হন না কেন, সকলেই বলবে যে তারা আপনাকে দাফন করা হোক। কথা বলে ঠিক কিনা? তাহলে মৃত মানুষের সাথে কেন তুলনা করলেন? কারণ যে ঘরে আল্লাহ তাআলার জিকির হয় না, সেই ঘরটাকে পুরো দমে শয়তান তার দখলগ্রস্ত করে ফেলে। শয়তান কি করে? তার ঘরটাকে পুরো দখল করে ফেলে। এই জন্য শুনলে তো হাজির যে শয়তানের মধ্যে দুই শয়তান মিলে তর্ক বিতর্ক করেছে। একজন শয়তান, সে এত তার পেট বড় ছিল যে পুরো একটা ঘরের মতো, তার স্বাস্থ্য এত তেজস্বী, শক্তিধর। আরেকজন শয়তানকে দেখা গেল সে কোন রকম শুধু বেঁচে আছে, কোন রকম সার তার মধ্যে আছে। কারণ তো জিন শয়তান, আল্লাহ তাদেরকেও হায়াত দিয়েছেন, তাদের হায়াতটা অতি দীর্ঘ এবং লম্বা। তো দুই শয়তানের কথোপকথন করলো যে ভাই, উনি এত মোটা তাজা, এত তোমার স্বাস্থ্য, আর আমি কোন রকম বেঁচে আছি, তুমি কোন রকম বেঁচে আছো, আর আমার দেখো স্বাস্থ্য কি অবস্থা। তখন ওই শয়তান বলতেছে যে ভাই, তোমার স্বাস্থ্যটা কেন এমন হলো? বলছে আমি এমন এক ঘরে বাস করি, যে ঘরের মানুষগুলো সব মৃতের মতো, কিসের মতো? মৃতের মতো। তারা আল্লাহর জিকিরে সেই ঘরটাকে জীবিত রাখেন। তারা খাবারের সময় যখন খাদ্য খায়, তখন তারা আল্লাহর নাম স্মরণ করে না। সেই খাদ্যে আগে আমি আমার ভাত বসাই, আমি আগে খাই। খাওয়ার পরে সেটাকে আমি আমার ছাদে দিয়ে, মানে যেটা বমি করি আমরা, সেটা আমি ত্যাগ করি, সেটা তখন সে খায়। সে খাওয়ার সময় উঠতে বসতে সে আল্লাহর নামটা স্মরণ করে না। আমি তার বানাহাত থেকে সবকিছু নির্দেশ আমি নিয়ে নিই, সেজন্য আমার এই শরীর এবং বডি এবং মস্তক। তুমি কি বলছে ভাই, আমি এমন এক মুমিনের সাথে আছি যে বাড়িতে উঠতে গেলেও বিসমিল্লাহ বলে, চলতে গেলেও বিসমিল্লাহ বলে। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত। ঘুম থেকে উঠলে, উঠার পরে সকাল হলে এত আকসর করতেন, রাসূলের নাম সকাল করতেন এই দোয়া। আকাশ আপনার সূর্য দেখলে দোয়া করতেন। বলছেন সে সব জায়গায় আল্লাহর নাম স্মরণ করে। সে যখন খাইতে বসে সে বিসমিল্লাহ দিয়ে শুরু করে। আমি তার খাদ্যটা খাইতে পারি, আমি কোন রকম আমার বুধ নিয়ে বেঁচে আছি। তো আমি বুঝা গেল যে মুমিনরা সবসময় তাদের অন্তরাত্মা, তাদের যে মানসিক শান্তি, তাদের রূহের যে খোরাক খাদ্য, এটা তাদের জীবিত থাকার কারণে শয়তান সেখানে কোনো কষ্ট পায় না। সুবহানাল্লাহ। এই ঘরটা অনন্তকাল জীবিত থাকে। আজকাল আমরা দেখি আমাদের ঘরগুলো প্রায় মৃত অবস্থা হয়ে গেছে। মৃত কেন হয়ে গেছে? আমাদের পরিবারের ভিতরে বেশিরভাগ আসতে আমরা টেলিভিশন, মোবাইল, এগুলোর মাধ্যমে আমরা
ব্যতিব্যস্ত হয়ে গেছে। তাহলে এগুলো ফিরায় আনার জন্য আমাদের করণীয় কি আছে? আমাদের সবচেয়ে বড় করণীয় হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের জন্য যে কাজগুলো অত্যন্ত প্রয়োজন সেগুলোর পরিবেশ বাসায় তৈরি করা, সন্তানকে শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে আমরা তাকালে বুঝতে পারি, যখন তিনি জন্মগ্রহণ করলেন, করার পরে যখন কথা বলতে শিখছেন, তিনিকে আবার হালিমাতুস সাদিয়ার ভাষা আবার প্রেরণ করা হয়েছিল। কারণটা কি? শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। কারণ হালিমাতুস সাদিয়া বৈদিকের আরবি কুরাইশের বংশটা ছিল, তারা আরবিটা এত সুন্দর উচ্চারণ করত, স্পষ্ট ভাষার বীজ শেখার জন্য। আমরা আমাদের সন্তানগুলোকে কি শেখাতে চাই? সন্তানগুলোকে সকালে ঘুম থেকে সূর্য ওঠার আগে সন্তানকে উঠে উঠতে হবে। আল্লাহ সেই মহিমা সূর্যকে দেখে, তুমি দেখো বাবা কত বড় সূর্য, এটা আল্লাহ, এত বড় সূর্য এত দূরে আছে, আল্লাহ কত বড়। সন্তানকে গাছ দেখাই দেবে, দেখো যে আল্লাহ কত কত বড় 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 গাছ দিয়েছে, তাহলে এই আল্লাহ কত বড়। আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তাআলাকে শেখানো বোঝানো। আপনার সন্তান তো তেলাওয়াত দেখলে শিখে যায়, ঠিক আছে? তাহলে আপনার সন্তান কিভাবে বাঘের সাথে সিংহের সাথে লড়বে? তার মন বুদ্ধিমত্তা শক্তি সামর্থ্য তেজস্বী এগুলো তৈরি করতে হবে, ইমানের মনে বুঝাইতে হবে এটা সত্য মিথ্যা। তাদেরকে বড় বানাতে হলে তাদের মনটাকে আগে বড় করতে হবে, সেটা আল্লাহর স্মরণের মাধ্যমে। এক নম্বর হচ্ছে আপনার বাসায় আপনি আল্লাহর জিকিরের জন্য যে প্রথাগুলো আছে, এক নম্বর প্রথা হচ্ছে বাসাটাকে একটা জায়গা করুন যে জায়গাটা ইবাদতের মাধুর্যপূর্ণটা বোঝায়। নামাজের একটা জায়গা করুন, একটা ঘর, একটা রুম কিংবা একটা নির্দিষ্ট কক্ষ করুন। দ্বিতীয় অপশনে কথা বলা হয়েছে ঘরকে জীবিত করার জন্য আকিমিস সালাতা লিযিকরি, যে আল্লাহকে স্মরণ করার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে নামাজ। এটার বিকল্প কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য হাদিস আমরা দেখলে পর্যবেক্ষণ করে বুঝতে পারি যে তিনি বেশিরভাগ সালাত শুধু ফরজটাই মসজিদে করতেন, বাকিগুলো তিনি নফল সুন্নাহগুলো বাসায় করতেন। কেন করতেন? হাদিসের ব্যাখ্যাকারীগুলো বলছেন যে বাসায় ছোট শিশুরা আছে, তারা মসজিদে অনেকে আসতে পারে না, তার বউ আছে, তাদের সাথে নামাজের যে একটা প্রচলন, নামাজ পড়তে হবে এই শিক্ষাটা তিনি বাসায় চালু করতেন। সুন্নত নফলকে বেশি গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল যেখানে কাবাতে আপনি এক রাকাত সালাত আদায় করলে অনেকগুলো বর্ণনা আছে, অনেক ওয়াক্তের বিশেষ সওয়াব পাওয়া যায়, তারপর তিনি সুন্নত নফল কেন বাসা করতেন? পড়ার ক্ষেত্রে বেশি উম্মতদেরকে জোর দিয়েছেন যে বাসায় বেশি সুন্নত নফল পড়ার চেষ্টা করো, বাড়িটাকে জীবন্ত রাখো, গুরুস্থান বানায় না, মৃতের মতো করিও না, এটাকে মজবুত রাখো। আল্লাহর স্মরণটাকে অপরিহার্য রাখতে হবে। দুই নম্বরে বললেন যে আপনি সালাত লিযিকরি, নামাজ শেখাতে হবে আপনার সন্তানকে। আপনি নিয়ে আসবেন মসজিদে, আপনি যাবেন, কিন্তু আপনি একদিন মসজিদে আসলেন না, আপনার সন্তানকে কিভাবে নিয়ে আসবেন? আপনি ঘুমাই দেন আর আপনার সন্তান আসবেই, কিন্তু আপনি তো আদর্শ পিতা হতে পারলেন না। আপনাকে সেই পথ অবলম্বন, সেই পথ আপনাকে দেখাইতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তিন নম্বর যেটা বললেন যে ঘরকে জীবিত রাখার জন্য قال رسول الله صلى الله عليه وسلم إن النساء, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, হে রাসূল, তোমার বাসায় তোমার স্ত্রীদের সাথে অসংখ্য প্রকার মানুষ আসে, আপনি আপনার স্ত্রীদেরকে পর্দার বিধান সম্পর্কে আলোকপাত করুন। এ প্রসঙ্গে আল্লাহ কোরআনে আয়াত করেছেন, সুবহানাল্লাহ। কারণ তিন নম্বর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে পর্দা শেখানো। আপনার বাসায় পর্দা শেখানো,
আপনার পরিবার, আপনার বউ বাচ্চা, আপনার জানালা দরজা, আপনার প্রত্যেকটা জায়গায় আপনি পন্থার বিধানকে কঠোর রাখবেন। কেন শয়তান কুমন্ত্রণা নেই, সে তার সমস্ত শক্তি সঞ্চয় করে একজন মুমিনকে ভেদ করার জন্য সে প্রচেষ্টা করে। তার নারীদেরকে সবচেয়ে বেশি ধাপে ফেলে। নারীদেরকে যে চারটি বিধানের যে সঞ্চিত জ্ঞান দেওয়া হয়েছে, এটা যদি তারা পালন করতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু শয়তান তো এই চারটির ভিতরে সবচেয়ে একটাতে আঘাত থাকে, সেটার নাম হচ্ছে পর্দা। আমাদের মা চাচিরা দেখেন, তারা বেশিরভাগ সালাতে জড়িত, রমজান মাসে রোজাও ছাড়ে না, স্বামীর খেদমত সম্পর্কে অনেক চেষ্টা করে, কিন্তু এক জায়গায় তারা অবহেলিত সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পর্দা। তা সে সচেতন না। আল্লাহ রাসূল বলেছেন, পর্দা তোমাদের জন্য ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদেরকে পর্দা করা ফরজ। কোন মহিলা যদি 24 ঘন্টা নিজেকে আবৃত রাখে, ঢেকে রাখে, 24 ঘন্টা প্রতিটি সেকেন্ড মিনিটে ফরজ ইবাদত করার মতো আল্লাহ সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত দেওয়া হয়েছে। 4 নম্বর যে শিক্ষাটি দিলেন, আদিবু আওলাদাকুম আলা সালাস। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি শিক্ষা দাও। কয়টি শিক্ষা? 3টি। 1 নম্বর শিক্ষা হচ্ছে নবীদেরকে ভালোবাসা। আর নবীদেরকে ভালোবাসতে হলে নবীদের বিষয়ে আপনার সন্তানকে আপনাকে বলতে হবে গল্প, তাদেরকে শিখাইতে হবে, বা অমুক নবী এমন ছিল, এই নবী, প্রত্যেকটা নবীর সংক্রান্ত জীবন বিধান তাদের সামনে গল্প আকারে, ও আহলে বাইত এবং আহলে বাইত যারা আছে, নবীর পরে যারা বংশধর আছে, তাদের জীবনী সম্পর্কে তাদেরকে ভালোবাসা শেখাও। আর ভালোবাসা শেখাতে হলে তো তার ইতিহাস তাদেরকে বলতে হবে, তাদের জীবন চরিত্র বিধানটা বলতে হবে। 3 নম্বরে বললেন, তাদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আমাদের বাংলাদেশের সেকুলারিজম এই শিক্ষা নিয়ে আমরা বেশিরভাগই ব্যতিব্যস্ত। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি অবহেলিত। কিন্তু আল্লাহ রাসূল তাদের সম্পর্কে বলেছেন, আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসসা, যে আহলে কোরআন হলো আল্লাহর পরিবারভুক্ত খাস ব্যক্তি, আল্লাহর নিজস্ব লোক। সুবহানাল্লাহ। আল্লাহর পরিবার আহলে কোরআনদেরকে যারা কোরআন তেলাওয়াত করে, তারাই হচ্ছে আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। তাহলে এই আহলে কোরআন তেলাওয়াত সম্পর্কে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি বলেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ, আলিফ লাম মিম 3টা হরফ। হাদিসে সরাসরি এই 3টা, এখানে একটা বাক্য ধরেন নাই, বলছেন যে এখানে বলা হয়েছে যে একটা হরফ ধরা হয়নি, আলিফ লাম মিম ধরা হয়েছে 3টা হরফ। এখানে আপনার 30 মার্ক, 30টা আপনি সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমন একটি গ্রন্থ। বাংলাদেশের মুফতি মাসুদ নামে এক ভাই, তিনি আমাদের মুসলমানদের গৌরবের স্থান ছিল। তার ডিবেট আমি কিছুদিন আগে দেখলাম, আজকে দৌড়ি মুফতি ছিল, আবার কোরআনের হাফেজও ছিল। এক পর্যায়ে তাতে সে এত বুঝতে আর কি শয়তানের মতো পুরো নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হয় তিনি মুসলমানদেরকে চ্যালেঞ্জ করতেছে, আবার তার সম্পূর্ণ হাদিস মুখস্থ, কোরআন মুখস্থ, ওগুলো থেকে এভিডেন্স দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। তার অনেকগুলো বিষয় খণ্ডন করেছেন। আপনার ইন্ডিয়ার ব্রাদার রাহুল নামে এক ভাই, আল্লাহ তাআলা তাকে যে এত বড় জ্ঞান দান করেছেন, তাদের ধর্মগ্রন্থ যে খ্রিস্টান, তারপরে একজন নাম হচ্ছে জাইমান, উনিও কিন্তু
মুসলমান ছিলেন। 2018 সালে ও আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। মুসলমানের বলছে কোরআনে এই ত্রুটি সমস্যা আবার এটাকে মানে অনেক রকমের ব্যাখ্যা করে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এগুলো কেন ভাই? কারণ আমরা মুসলমানদেরকে ঠিক মতো তাদের আমাদের ধর্মীয় যে জ্ঞানটা আছে এটা ভালো করে আমরা তাদেরকে দিতে পারিনি। সে পুরা তাদের ডিবেট করছে। তো ব্রাদার রাহুল যে বললাম, আপনারা দেখবে যারা ইউটিউব ফেসবুক চালান তার ডিবেট গুলো দেখেন আপনারা। আসলে ব্রাদার রাহুল সে যখন যৌবনবাসী ছিল তখন তিনি গ্রন্থগুলো এমন ভাবে অবলম্বন করতে পারেনি। মানুষের ফিরে আসার জীবনটা কত বড় ছিল, আলোকিত এমন হয়েছে। ও আসলে কম্পিউটার টাইপিং করতো, যে আমাদের এলাকায় যে মেমোরি লুট করে না কম্পিউটার গুলো, ওইভাবে মেমোরি লুট করতো, বসতো, ওইগুলো সবকিছু করতো। তো আল্লাহ তাআলা তাকে যে কোরআন এবং হাদিস এর জ্ঞান দান করবেন, সে কিভাবে যেন এটা ঢুকে গেছে। আল্লাহর কসম, তার জ্ঞানের মাধুর্যতা দেখে এমন কোন ধর্ম গ্রন্থ নাই যে তিনি মুখস্থ করেন নাই। তাদের খ্রিস্টানদের সাথে বসছে, তারা দেখে এই বই এত এত নম্বর বলে, উনি ওখানে থেকে মুখস্থ করে দিচ্ছে সব। কালকে 4 দিন ধরে আমি টিভি গুলো দেখতেছি, ওর সাথে কেউ পারেনি। ওদের ধর্মগ্রন্থ পুরো বাঞ্ছা করে দিচ্ছে যে এই জায়গা ভুল আছে। এমনকি শুধু একটা বাইবেল না, ওদের যে 10-12টা গ্রিক ভাষা বলেন, হিব্রু ভাষা বলেন, সব বাইবেল গুলো তিনি উপস্থিত করে আনছেন এবং কোনটাতে কি আছে সবগুলোতে তিনি বলতেছেন। তাহলে দেখেন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া এক এক যুগে এক একটা নিয়ামত। সেগুলো যদি আমরা আমাদের সন্তানগুলোকে ফিরিয়ে আনতে পারি, আমরা আমাদের সন্তানগুলোকে শিক্ষা এবং জ্ঞানগুলো আমরা তাদের ভিতরে দিতে পারি, অবশ্যই আপনি বাবা হিসেবে সফল হবেন, আপনি আপনার বউ মা হিসেবে সফল হবেন। বা এটাকে আলোকিত করার জন্য অবশ্যই আপনাকে আপনার ঘরে আল্লাহর স্মরণ বেশি বেশি রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলগুলো আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন যে আমাদের জন্য আল্লাহ তাআলা যেখানে পূর্বফলায় প্রত্যেকটা মানুষের বিধিবিধান দেওয়া আছে। উনি কোরআন পড়ছে যাইবার রহমান যে 18 সাল পর্যন্ত তিনি কোরআনে কি বলছে, অমুক কি বলছে, তমুক কি বলছে, সবগুলোকে তিনি নাকচ বলছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের প্রতি জানাই দিয়েছেন। মানে অনেক রকমের কষ্ট করছেন, একটা কষ্টকে তিনি গ্রহণ করতে পারেন। আর উনি পাল্টা যখন জবাব করছেন, উনি আবার কষ্ট করছেন, একটা গ্রহণ করতে পারেন। এই খ্রিস্টান যারা 3 খোদায় বিশ্বাস করে, তারা বলে যে আমরা যত অপরাধ করছি, যে আদম সন্তান সবাই পাপী, আদম আলাইহিস সালামও পাপী, যে সমস্ত পাপ, এখন এত বড় পাপ তো আর ক্ষমা হয় না। ক্ষমার জন্য আল্লাহ তাআলা একজন নবী দিলেন, যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম, যে রূহুল্লাহ, আল্লাহ রূহ তাকে ফুঁকে দিয়েছেন এবং তিনি সবার পাপগুলো নিয়ে গেছেন। আর যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে সরাসরি জান্নাতে। নাউজুবিল্লাহ। এটা কি ভাই ধর্ম হইল? তাদের বিশ্বাস এটা। উনি বলছে যে মানুষ, আপনি পাপ করছেন না, আপনার পাপের শাস্তি আরেকজনকে দেওয়া হবে, তা তো না, জবরদস্তি নয়। এই জন্য শুনতে তো হাদিস। আবার কিছু মানুষ বের হয়ে গেছে এখন বর্তমান যুগে আহলে কোরআন, আমরা কোরআন মানে হাদিস মানি, যে কোরআনে এটা বলা হয়েছে, চাঁদ এবং সূর্যের কথা বলা হয়েছে, হাদিস দিয়ে একটা ব্যাখ্যা। এত বেশি বুঝা বুঝে মুসলমান হিসেবে আমাদের জন্য কোরআনকে আল্লাহ তাআলা ক্বালু সামি'না ওয়া আতা'না, যা বলা হয়েছে সেটাই মানলাম, সেটাই মেনে নাও, নামই হচ্ছে ঈমান। আপনার যদি বুঝেও না আসে, বুঝতে চেষ্টা করবেন, কিন্তু আপনার বুঝে আসলো না, তাহলে আপনি কি সেটাকে মানবেন, অস্বীকৃত করবেন? কখনো না। এই জন্য সবগুলো 4টা কথা বললাম। 1 নাম্বার হচ্ছে আপনার ঘরকে আপনাকে জীবিত রাখার জন্য আল্লাহর জিকির সব সময় স্মরণ রাখতে হবে। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি সুন্নাহ রাসূলের নিয়ম নীতির উপর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাহ ছিল সুন্নাহগুলোর ভিতরে মৃত্যু সজ্জায় তিনি
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, হে আয়েশা, মিসওয়াককে তিনি এত ভালোবাসতেন যে তিনি শেষ অবস্থা এখন চাবাইতে পারবেন না, দুর্বল হয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, তুমি সেটা চাবাইতে, তিনি তার চাবানোর উপরে নিজের দাঁতটাকে করছেন, এভাবে তিনি মুখে দিয়েছেন। এটা একটা বিশাল সুন্নাত যে আপনি উযু করার আগে আপনি মিসওয়াক করলেন। এটা স্মরণ আল্লাহ রাসূল এবং আল্লাহ যা বিধান দিয়েছেন, আপনি উঠেছেন ঘুম থেকে তার নিয়ম নীতির উপরে, আপনার কাছে আল্লাহ তাআলা তার বরকত রহমত বৃষ্টির মতো নাযিল করবেন। সুবহানাল্লাহ। আর মুমিনদের জন্য যারা আপনি সালাফদের জীবনী দেখতে বুঝতে পারে, সালাফরা বলেছেন যে এগুলো হচ্ছে এই ঠান্ডার দিন, আজকে আমরা যে দিনগুলো কাটাচ্ছি, দিনটাকে অতি সংকীর্ণ করা হয়েছে আর রাতটাকে অনেক বড় করা হয়েছে না। তারা ইবাদতের বসন্ত তার মনে করত, সালাফরা ইবাদতে নিজেকে সামিল করত। কোথায় আপনি দেখেন, আমরা মাগরিবের সালাত আদায় করতাম 7টায় বেশি ইফতার করছি, এমনটা হয় না? এখন থেকে যে আমরা 5টা 14, 15 কিংবা 20 মিনিটে আমরা মাগরিবের সালাত আদায় করতেছি, অন্তত 2 ঘন্টা ডিফারেন্স হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে ঘুমানোর পরে দেখেন যে রাতের বিশাল গভীরে আমরা তৃতীয়াংশে আমাদের ঘুম ভেঙে যায়, আর ঘুম ধরে না। তাহাজ্জুদ পড়ার জন্য সবচেয়ে ভালো দিন হচ্ছে এই ঠান্ডা এবং শীতের দিনটা, তাহাজ্জুদ পড়া যায়। আপনি একটু চেষ্টা করলে আল্লাহর কাছাকাছি দিতে পারেন, আল্লাহ নিকটস্থ হতে পারেন। আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন আর বলেন যে বান্দা, তোমাদের কার কি লাগবে চাও, তোমাদের চাওয়া পাওয়াগুলো আমার কাছে স্বীকার করো, আমি আল্লাহ সব কিছু তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। লাহু মাকালিতুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে, বান্দা, পৃথিবী মানুষ সব কিছু কিসের জন্য করে? ধন সম্পদ, টাকা পয়সা, আত্মসাৎ, তার টাকা পয়সা লাগবে, তার বাড়ি গাড়ি লাগবে, তার রিজিকের সমস্ত কিছু লাগবে। আল্লাহ বলছে, লাহু মাকালিতুস সামাওয়াতি ওয়াল আরদ। সব কিছুর চাবি তো আমার হাতে। সুবহানাল্লাহ। আমার কাছে তো চাইতে হবে। লাহু মাকালিতুস সামাওয়াতি ওয়াল আরদ। والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون। যে কাফেররা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে, তারা তো আমার কাছে চায় না, তারা নিরাশ, তারা হতাশাগ্রস্ত। আর মুমিনের অন্তর সব আসমান পাহাড় সমান যদি তার কাছে বিপদ এসে পড়ে, সে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মাথনত হয়ে যায়। সুবহানাল্লাহ। সে চায় যে আমার রব, আমার আল্লাহ আমাকে এই বিপদ থেকে ত্বরান্বিত করবে। এই জন্য সে আগে মহান রবের কাছে মাথনত করে। পৃথিবীতে দেখবেন অনেকজন অনেকে ইলাহা এর কাছে যায়, ওর কাছে যায়, পীরের কাছে হাদিয়া তোফা নিয়ে যায় যে উনি তোমার ভালো চাইলে আমারও ভালো হবে, উনি আমার উপর রাগ করলে আমার খারাপ হবে। অনেকগুলোকে ওলি হিসেবে গ্রহণ করে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নেই, যা চাওয়ার আছে, বাদশাহী আছে, সব আমার কাছে। সুবহানাল্লাহ। আমার কাছে চাও। বলেন তো, দুনিয়াতে একজন মানুষের চাকর, রাজা হচ্ছে আপনার 100 জন, আর চাকর হচ্ছে আপনার, মানে একজন রাজা একটাই চাকর, আর 100 রাজা একটা চাকর। বলতো কোন চাকরটা বেশি মানে ভালো থাকবে? একটা রাজা একটাই চাকর, আর 100 রাজা হচ্ছে একটা চাকর। তাহলে প্রথমটা বেশি হয়ে থাকবে না? এক রাজা বলবে তুমি এটা নিয়ে আসো, ও নিয়ে আসতেছি, এটা লাগবে না। আর যে এক চাকর, তার রাজাই হচ্ছে 100টা। এক রাজা বলবে পানি নিয়ে আসো, আর এক রাজা বলবে এটা নিয়ে আসো। বলেন তো ও কি ঠিক থাকতে পারে? হ্যাঁ। আল্লাহ তাআলা কোরআনে এই উপমা দিয়েছেন যে যে ব্যক্তি একমাত্র আমাকে রব এবং ইলাহ হিসেবে গ্রহণ করবে, তার প্রত্যেকটা জিনিসের ক্ষতিপূরণ, প্রত্যেকটা জিনিসে তার আবদার,
তার চাওয়া পাওয়া, তার বেদনা, দুঃখ সবকিছু আমি আল্লাহ তাকে নিমিশে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কারণ সে আমার কাছে চাইছে, আমাকে হিসেবে গ্রহণ করছে। কারণ জান না, আপনি দেখেন যে আপনার যারা কবিরাজ এবং অন্যান্য ক্লাসগুলো করে, বলছে এটা লাগবে ওটা লাগবে, দেখেন যে ও ওলি হিসাবে 100 জনকে গ্রহণ করছে, ও কোনো সুখে শান্তিতে নেই। আমরা ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নসিহত থেকে আল্লাহর জিকির এবং স্মরণের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দর্শকদের মাঝে আমরা বলেছিলাম তো সময় তো সংকীর্ণ, যে আপনারা ধান লাগাইছেন, কিছু দেওয়ার কথাবার্তা ছিল। এখন আপনারা কি আজকে কি আমরা সময় তো সংকীর্ণ হয়ে গেছে, আমাদের পরে তো থাকবে না, কেউ তো হয়ে যাবে। এখন শুনেন, আপনার কাজের দিকে তো বোঝা যাচ্ছে আপনার দেরি করে আসতেছে, আপনাদের অনেকে এখনো আসা শুরু করছে। আপনারা যদি সামনের জন্য এখন প্রস্তুতি নিয়ে আসতেন, তাড়াতাড়ি আসতেন, নিয়োগ করে, এখন আপনি দিতে পারবেন না। আপনি 10 টাকা দিয়েছেন, আপনার দানটা আমাদের থাকবে না। হ্যাঁ, তখন একটু বললে মানে ভালো হবে। শেষ হবে তখন দাঁড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওই সময় হ্যাঁ, ঠিক আছে। আমরা সবাই একটু শর্টকাটে আর কি যা দেওয়া হয় না, ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।